মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এবার এসে লেগেছে ইউরোপের রাস্তায়। ফ্রান্সের রাজপথে চাকা ঘুরলেও ট্যাক্সি চালকদের কপালে এখন চিন্তার ভাঁজ। আকাশচুম্বী জ্বালানির দাম তাদের ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। ন্যাশনাল ট্যাক্সি ফেডারেশনের সেক্রেটারি ডোমিনিক বুইসন প্রতিদিনের মতো আজও লাইনে দাঁড়িয়ে তেল ভরছেন, কিন্তু হিসাব মেলাতে পারছেন না, কারণ ডিজেলের দাম 2026 সালের ফেব্রুয়ারি থেকে বেড়েছে প্রায় 40%। ন্যাশনাল ট্যাক্সি ফেডারেশনের সেক্রেটারি ডোমিনিক বুইসন বলেন, ভাড়া সরকার নির্ধারিত, তাই আমরা চাইলেই দাম বাড়াতে পারছি না। অনেক কোম্পানি এরই মধ্যে লোকসানে। কর্মী ছাঁটাই শেষ হলে এখন শুধু ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই। পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি লিটার ডিজেলে খরচ বেড়েছে প্রায় 50 সেন্টেরও বেশি, আর সুপার 98 পেট্রোলের দাম বেড়েছে 20%। প্রতি লিটার 2.30 ইউরো দিয়ে তেল ভরে মুনাফা তো দূরের কথা, পকেটের টাকা গুনতে হচ্ছে চালকদের। একজন ট্যাক্সি চালক বলেন, ডোনাল্ড ট্রাম্প তো আর দুনিয়ার রাজা নন যে হুট করে একটা যুদ্ধ লাগিয়ে দেবেন আর আমরা তার মাসুল দেব। সবাই এই চাপ অনুভব করছে। 2.30 ইউরো দিয়ে তেল ভরা মানে সরাসরি আমাদের পেটে লাথি। সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের 20% জ্বালানি সরবরাহের এই পথটি ইরানের অবরোধে পড়ে আছে স্থবির হয়ে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ব্যারেল প্রতি $100। সরকার 70 মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করলেও চালকদের দাবি তা যথেষ্ট নয়। এখন দেখার বিষয়, আইফেল টাওয়ারের দেশে ট্যাক্সির চাকা সচল রাখতে মেখো সরকার কি দ্রুত ব্যবস্থা নেয়। ক্ষোভ আর হতাশা যখন চরমে, তখন ফরাসি ট্যাক্সি চালকদের আলটিমেটাম, দ্রুত সমাধান না এলে অচল হয়ে যেতে পারে পুরো প্যারিস। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।